করোনার কারণে লকডাউন চলছে। তোমরা বাড়িতে থাকো, সুস্থ থাকো এবং পড়াশোনা চালিয়ে যাও। আজকে আমি তোমাদের পড়াচ্ছি জীবনের প্রবাহমানতার মায়োসিস কোষ বিভাজন। তোমরা এর আগে জেনেছো মায়োসিসকে হ্রাস বিভাজন বলে, কারণ এখানে ক্রোমোজোম সংখ্যা অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যাটা জনিত্রী কোষের অর্ধেক হয়ে যায়। এটা আমরা আগেই জানতাম। এই মায়োসিস কথাটা প্রথম পর্যবেক্ষণ করেছিলেন বিজ্ঞানী ফার্সি এবং মুর 1905 খ্রিস্টাব্দে। এখন মায়োসিস কোষ বিভাজন পড়বার সময় কতগুলো পরিভাষাকে আমাদের জানতে হবে। সেই পরিভাষাগুলো আজকে তোমাদের আমি বলবো, তোমরা একটু মন দিয়ে শুনবে। প্রথম হচ্ছে সমস্ত ক্রোমোজোম। এটা কি? তো এখানে আমরা আকার আকৃতিগত এবং একই রকম জিনগত যে বিন্যাস, সেই রকম দুটো ক্রোমোজোমের একটাকে অপরটার কি বলি না সমস্ত ক্রোমোজোম। কি বললাম? আকার আকৃতি এবং জিনগত বিন্যাস একই রকমের। এই রকম দুটো ক্রোমোজোম, একজোড়া ক্রোমোজোম, তাদের একটাকে অপরটার কি বলা হচ্ছে সমস্ত ক্রোমোজোম বা হোমোলোগাস ক্রোমোজোম। এটা আমরা দেখতে পাচ্ছি কোথায়? ডিপ্লয়েড যে সেট, এর আগে আমরা হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড সেট পড়িয়েছি আগে। ডিপ্লয়েড সেট ক্রোমোজোমের প্রত্যেকটা জোড়া, একটা পিতৃ এবং একটা মাতৃ, একটা পিতা এবং মাতার এই ক্রোমোজোম দ্বয়কেই একসাথে বলা হচ্ছে কি হোমোলোগাস ক্রোমোজোম। আচ্ছা, এরপরে হচ্ছে বাইভ্যালেন্ট বা ডায়োড কাকে বলে? বলছে জোটবদ্ধ সমসমস্ত ক্রোমোজোম একসঙ্গে জোড়া অবস্থায় আছে। এই জোটবদ্ধ ক্রোমোজোম দ্বয়কে একসাথে বলা হচ্ছে কি ডায়োড। তাহলে ডায়োড কি আমাদের জানা হলো। এরপরে হচ্ছে টেট্রাড জিনিসটা কি? তাহলে জোটবদ্ধ ক্রোমোজোম বলা হচ্ছে ডায়োড। ডাই মানে হচ্ছে দুই, একজোড়া ক্রোমাটিড নিয়ে যে জোটবদ্ধ যে ক্রোমোজোম, সমস্ত ক্রোমোজোম একজোড়া ক্রোমোজোমকে। টেট্রাডটা কি? সমস্ত ক্রোমোজোম দ্বয়ের প্রতিটি ক্রোমোজোম লম্বালম্বিভাবে বিভাজিত হয়ে 4টে ক্রোমাটিড তৈরি করছে। এখানে আমরা দেখছি একজোড়া ক্রোমোজোম, সমস্ত ক্রোমোজোম। এখানে দেখো 4টে ক্রোমাটিড আলাদা আলাদা তৈরি করছে। এই যে 4টে ক্রোমাটিডকে একসাথে বলা হচ্ছে কি টেট্রাড। এরপরে সিস্টার ক্রোমাটিড। সিস্টার ক্রোমাটিড কাকে বলা হচ্ছে? বলছে একই ক্রোমোজোমের মধ্যে অবস্থিত ক্রোমাটিড দ্বয়কেই বলা হচ্ছে সিস্টার ক্রোমোজোম। একই ক্রোমোজোম, এখানে আমরা দেখতে পাচ্ছ এখানে আমরা একটা ক্রোমোজোম, এটা তার দুটো ক্রোমাটিড রয়েছে। এখানে একটা ক্রোমোজোম, তার দুটো ক্রোমাটিড রয়েছে। এই ক্রোমাটিড বলা হচ্ছে সিস্টার ক্রোমাটিড। আবার এই ক্রোমাটিডটার সঙ্গে এই ক্রোমাটিড, অর্থাৎ একই ক্রোমোজোমের মধ্যে অবস্থিত ক্রোমাটিড দ্বয়কে বলা হচ্ছে কি সিস্টার ক্রোমাটিড। একটা ক্রোমোজোম, কিন্তু সেই জায়গায় আবার বলা হচ্ছে কি নন সিস্টার ক্রোমাটিড। কি? দুটো সমস্ত ক্রোমোজোমের যে কোনো একটি ক্রোমাটিড অপর ক্রোমোজোমটির দুটি ক্রোমাটিডের সাপেক্ষে নন সিস্টার ক্রোমাটিড। তাহলে কি হলো? নন সিস্টার ক্রোমাটিডটা কি না, এখানে একটা ক্রোমোজোম, তার দুটো সিস্টার, এখানেও একটা ক্রোমোজোম, এরও দুটো সিস্টার ক্রোমাটিড। এখন এই ক্রোমোজোমটার একটা ক্রোমাটিড, এই যে ক্রোমোজোম রয়েছে এর দুটো ক্রোমাটিড যে কোনোটা এর সঙ্গে এটা হচ্ছে নন সিস্টার, এই দুটো, আবার এইটার সঙ্গে এটাও হচ্ছে নন সিস্টার। ঠিক তেমনি এইটার সঙ্গে এইটারও হচ্ছে নন সিস্টার, আবার এটার সঙ্গে এটাও হচ্ছে নন সিস্টার। অর্থাৎ একটা ক্রোমোজোমের ক্রোমাটিড দুটোর
যে কোনোটার সঙ্গে অপর ক্রোমোজোমটার ক্রোমাটিড দুটো যে কোনোটার মধ্যেই হচ্ছে নন সিস্টার ক্রোমাটিড বলা হচ্ছে। কিন্তু একই ক্রোমোজোম হলে তখন কি হবে? সিস্টার। তাহলে তোমরা সিস্টার ক্রোমাটিড, নন সিস্টার ক্রোমাটিড কি এটাও জানলে। এরপরে হচ্ছে ক্রসিং ওভার। এটা দেখতে পাওয়া যায় মায়োসিস কোষ বিভাজনে। ক্রসিং ওভারটা কি না, ক্রসিং বাইভ্যালেন্ট গঠনকারী, বাইভ্যালেন্ট বলতে আমরা এখানে ডায়েট বলেছিলাম জোটবদ্ধ একসঙ্গে জোড়া জোড়া যে ক্রোমোজোমগুলো, বাইভ্যালেন্ট গঠনকারী দুটো সমস্ত ক্রোমোজোমের যে কোনো দুটি নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে যে খণ্ডাংশের বিনিময়, দুটো নন সিস্টার ক্রোমাটিড, সিস্টার ক্রোমাটিডের মধ্যে খণ্ডাংশের বিনিময় হবে না। বাইভ্যালেন্ট সৃষ্টিকারী যে এক জোড়া ক্রোমোজোম রয়েছে, এই ক্রোমোজোমের নন সিস্টার ক্রোমাটিড মানে এটা একটা নন সিস্টার হয়ে যাচ্ছে, দুটো ক্রোমোজোমে দুটো ক্রোমাটিড, এদের মধ্যে যে কি করছে, এদের মধ্যে খণ্ড বিনিময় যেটা ঘটছে, এর কিছুটা একে অপরের সঙ্গে কি হয়, খণ্ড বিনিময় হয়। এটা কি বলা হচ্ছে কি ক্রসিং ওভার। ক্রসিং ওভারের সময় তাহলে একটা নন সিস্টার ক্রোমাটিড আর একটা নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে দেহখণ্ডের কি হয়, বিনিময় ঘটে, এটাই হচ্ছে ক্রসিং ওভার। তাহলে এইবার হচ্ছে এই ক্রসিং ওভারের জন্য, ক্রসিং ওভারের স্থানে নন সিস্টার ক্রোমাটিড দুটির মধ্যে যে ইংরেজি এক্স আকৃতির গঠন লক্ষ্য করা যায়, তোমরা এটা লক্ষ্য করো। তো দুটোর মধ্যে কি হয়ে যাচ্ছে, একটার সঙ্গে আরেকটা ক্রস করে যাচ্ছে। এই যে ইংরেজি এক্স অক্ষের মতন অংশ তৈরি করছে, এটাকেই আমরা বলছি কি কায়াজমা। তাহলে কায়াজমা ক্রসিং ওভারের জন্যই কায়াজমাটা সৃষ্টি হচ্ছে। এরপর হচ্ছে কি কায়াজমা। এই কায়াজমা কথাটা প্রথম দেখেছিলেন বিজ্ঞানী জোহানসেন। এরপর হচ্ছে জিনের পুনর্বিন্যাস। ক্রসিং ওভারের ফলে সমস্ত ক্রোমোজোমের মধ্যে জিনের নতুন সজ্জা কি বলা হচ্ছে, এই যে যখনই ক্রসিং ওভার হয়ে গেল, অর্থাৎ একটা নন সিস্টার ক্রোমাটিডের কিছুটা অংশ আর একটা নন সিস্টার ক্রোমাটিডের কিছুটা অংশ, লক্ষ্য করে দেখো, এর কিছুটা অংশ এই নন সিস্টার আর এর কিছুটা অংশ এখানে চলে এসেছে। ঠিক একইভাবে এই ক্রোমাটিডেরও কিছুটা অংশের সঙ্গে এই ক্রোমাটিডের কিছুটা অংশ কি হয়ে গেছে, মিশে গেছে। এর ফলে কি হচ্ছে, জিনের বিন্যাসটাও কি হয়ে গেছে, পাল্টে গেছে। এই নন সিস্টার ক্রোমাটিডের এর কিছু অংশের সঙ্গে ওইটার কিছুটা এসে গেছে, আবার ঠিক ওর কিছুটা অংশের সঙ্গে এর কিছুটা অংশ এসে গেছে, জিনের কিছুটা অংশ ওখানে চলে আসে। এটাকে বলা হচ্ছে জিনের পুনর্বিন্যাস। এরপর হচ্ছে সাইন্যাপটোনেমাল কমপ্লেক্স। এটা কি, একটা কেন্দ্রীয় এলিমেন্ট, দুটো পার্শ্বীয় এলিমেন্ট, একটা কেন্দ্রীয় মাঝে থাকে আর দুটো পার্শ্বীয় এলিমেন্ট, এর দ্বারা গঠিত যে নিউক্লিয় প্রোটিন বস্তু, দুটো সমস্ত ক্রোমোজোমকে কি করছে না, জোড় বাঁধতে সাহায্য করছে, জোড় বাঁধতে কি করছে, সাহায্য করছে। এটা কি বলা হচ্ছে কি সাইন্যাপটোনেমাল কমপ্লেক্স। এখন এর ছাড়াও আরেকটা বলি, সেটা হচ্ছে এই সাইন্যাপটোনেমাল কমপ্লেক্স, এটা প্রথম লক্ষ্য করেছিলেন বা পর্যবেক্ষণ করেছিলেন বিজ্ঞানী মোজেস। এরপরে হচ্ছে সাইন্যাপসিস। সাইন্যাপসিস কি না, এই যে সাইন্যাপটোনেমাল কমপ্লেক্স, এর দ্বারা যে দুটো সমস্ত ক্রোমোজোম কি করছে, জোড় বাঁধছে। তাহলে সাইন্যাপটোনেমাল কমপ্লেক্সের জন্য কি হচ্ছে, দুটো সমস্ত ক্রোমোজোম কি করছে, জোড় বাঁধছে। এই যে জোড় বাঁধার পদ্ধতিটা, এটা একটা প্রসেস, এই পদ্ধতিটাকে বলছি সাইন্যাপসিস। এটা মন্টগোমারি প্রথম লক্ষ্য করেছিলেন। তাহলে আমি আজকে তোমাদের কি করলাম না, মায়োসিস কোষ বিভাজন পড়তে গেলে প্রথমে যেটা জানতে হবে সেটা হচ্ছে বিভিন্ন পরিভাষাগুলোকে আমরা জানবো। সেই পরিভাষাগুলো আজকে আমি তোমাদের আলোচনা করলাম।
এরপরে আমি ওটাতে চলে যাব। তাহলে কি কি করেছি? 1 নম্বর হচ্ছে সমস্ত ক্রোমোজোম। এটা কি না একজোড়া পিতৃ এবং মাতৃ ক্রোমোজোম দ্বয়, এদের একসাথে বলা হচ্ছে সমস্ত। বাইভ্যালেন্ট হচ্ছে এই জোড়বদ্ধ সমস্ত ক্রোমোজোমকে বলা হচ্ছে। টেট্রাড হচ্ছে কি না সমস্ত ক্রোমোজোম দ্বয় 4টে করে ক্রোমাটিড তৈরি করছে, এই 4টেকে বলা হচ্ছে একসাথে বলা হচ্ছে টেট্রাড। এরপর হচ্ছে সিস্টার ক্রোমাটিড হচ্ছে কি না একই ক্রোমোজোমের মধ্যে অবস্থিত ক্রোমাটিড দুটোকে বলা হচ্ছে সিস্টার ক্রোমাটিড। আর ঠিক একইভাবে একজোড়া যখন সমস্ত ক্রোমোজোম থাকছে সেই তাদের মধ্যে বিপরীত অর্থাৎ একটা সিস্টার ক্রোমাটিডের সঙ্গে অন্য আরেকটা ক্রোমোজোমের যে ক্রোমাটিডগুলো রয়েছে তাদের মধ্যে যে সম্পর্ক সেটা হচ্ছে নন সিস্টার ক্রোমাটিড। এরপরে ক্রসিং ওভার, কায়াজমা ক্রসিং ওভার দেখেছি কি না দুটো নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে কি করছে খণ্ড বিনিময় এবং সেখানে যে ইংরেজি এক্স অক্ষর তৈরি করছে সেটা হচ্ছে কায়াজমা। এরপরই কায়াজমার পরই যখন খণ্ড বিনিময় হয়ে যাচ্ছে তখন কি হচ্ছে জিনের পুনর্বিন্যাস ঘটে গেল, আর সেটাতে সাহায্য করছে সাইন্যাপ্টোনেমাল কমপ্লেক্স। এটা কি করছে না ওই সমস্ত ক্রোমোজোমগুলোকে জোড় বাঁধতে সাহায্য করছে। আর সাইন্যাপসিস হচ্ছে না এই যে পদ্ধতিটা জোড় বাঁধার যে পদ্ধতিটা এটাই হচ্ছে কি সাইন্যাপসিস। তাহলে এইগুলো আমি আজকে তোমাদের বললাম। এই ধরনের ইনফরমেটিভ ক্লাসগুলো পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটিকে প্রেস করো।